এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা ডাইনামিক ওয়েদারটা নিয়ে আসতে পারি। ওকে, সো সর্বপ্রথম আমি ভাবছিলাম যে এই যে লাইক ওপেন ওয়েদার এটা ইউজ করবো, বাট এর যে এপিআইটা এটা আই গেস এখন আমার রেজিস্টার হয়নি। হ্যাঁ, কোনো কারণবশত এটা এখনো রেজিস্টার হয় নাই, যেটার কারণে লাইক আমি এখন এটা ইউজ করতে পারতেছি না। সেক্ষেত্রে লাইক এখন যেহেতু আমারও একটু তাড়াতাড়ি, সেক্ষেত্রে আমি একটা অন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রথমে আমি এই জিও ফেন্সিং মাধ্যমে একটা ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড নিব সিটির মাধ্যমে, অ্যান্ড দেন আমি এই যে ওপেন মেট্রো এটা ইউজ করব। এটার ভিতরে আমি ওই ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডটা পাস করে দেন ওয়েদারটা নিয়ে আসবো। ওকে, সো এটা খুবই ইজি করা। লাইক আপনারা যদি ডাইনামিক মিনস হার্ড কোডেডটা করতে পারেন, আপনি শুধু প্রথমে হার্ড কোডেডটা শিখেন, পরে না আপনি ডাইনামিক করবেন। সো ডাইনামিক করা খুবই ইজি। সো আপনি যেহেতু আমাদের হার্ড কোডেডটা আমরা বুঝতে পারছি যে কীভাবে কাজ করতেছে, শুধু হার্ড কোডের জিনিসটা। সো একইভাবে আমরা কী করতে পারি, এখন শুধু এইটার ভিতরে সো ডাইনামিক পাস করে দিতে পারি। তো ডাইনামিকটা করা খুবই ইজি। আমি এই দুইটা ইউআরএল নেব। প্রথমটা হচ্ছে আমাদের প্রথমে যে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডটা আমাদের লাগবে। প্রথমে হচ্ছে আমার ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডের জন্য একটা, আরেকটা হচ্ছে আমাদের কি ওয়েদারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েদার, আর দ্বিতীয়টা হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। এটা আমি একটু কমেন্ট করে নিচ্ছি প্রথমে। সো সর্বপ্রথম আমি কী করবো, এখানে আমার সিটিটা পাস করে নেবো। এগুলো হচ্ছে এপিআই। হ্যাঁ, এগুলো আমার তো ওইভাবে বোঝার কিছু নাই, এটা অলরেডি জানি যে এপিআই কলিং কীভাবে কী। সো এটাতে আমরা এপিআই রিকোয়েস্ট পাস করবো, অ্যান্ড লাইক প্রথমে আমরা কী করতে পারি, সিম্পল আমরা রিকোয়েস্ট ইউজ করতে পারি, ইম্পোর্ট সিম্পল পাইথনের রিকোয়েস্ট। অ্যান্ড যেহেতু এখানে লাইক রিকোয়েস্টটা কাজ করতেছে, আমরা চাইলে ট্রাই যে অ্যাকসেপ্ট এটা ইউজ করতে পারি, ট্রাই ক্যাচ, যেটা আমরা সাধারণত বলে থাকি ট্রাই ক্যাচ ব্লক। বাট আমি এখান থেকে সিটিটা আছে, সিটিটা আমি তো ডাইনামিক করব, অবশ্যই ডাইনামিক সিটি হবে। এখানে আমি প্রথমে ইউআরএলটা নিয়ে নিই, যে ইউআরএল নিয়ে নিলাম। ইউআরএল হচ্ছে আমার কি লাইক এইটা হবে আমার সিটির ইউআরএল। আমি একটু স্পেসিফিকলি মেনশন করে দেওয়া এটা নিয়ে নিচ্ছি, তাই না? এই ইউআরএলটাই না? হ্যাঁ, লাইক আমি চাইলে ইউআরএল যেতে পারি অথবা সিটি ইউআরএল, যেহেতু দুইটাই ইউআরএল আছে। আমি চাইলে প্রথমে ল্যাটিটিউড লঙ্গিটিউড ইউআরএল এটা দিতে পারি, ল্যাটিটিউড অর লঙ্গিটিউড এলএল ইউআরএল। ওকে, সো এলএল ইউআরএল হয়ে গেছে, অ্যান্ড সে কী করে রিটার্ন করে এটা আমাদের দেখতে হবে। আপনি যে ইউআরএলে যান, সেক্ষেত্রে সে রিটার্ন করা হচ্ছে অনেকগুলো অ্যারেসের ভিতর থেকে আমরা নিয়ারেস্ট যেটা হয় সেটা হচ্ছে সর্বপ্রথমটাকে, সর্বপ্রথমটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা রিটার্ন জ্যাসনে লাইক কনভার্ট করে দেন হচ্ছে আমরা জিরোটা নিয়ে নিব। ওকে, জিরোটা অ্যারে প্রথমে অ্যারে এলিমেন্টটা নিয়ে নিব, অ্যান্ড প্রথম অ্যারে এলিমেন্টটা আমরা নিয়ে নিই, অ্যান্ড এটা আমি পাস করে দেবো। রেসপন্স হচ্ছে এলএল রেসপন্স এলএল, রেসপন্স রিকোয়েস্ট এলএল রিভাইল, অ্যান্ড ইফ লাইক হচ্ছে আমার যদি এলএল রেসপন্স ডট স্ট্যাটাস কুড নট ইকুয়ালস টু লাইক 200 হয়, সেক্ষেত্রে যে তাহলে আমরা লাইক একটা এরর কুড নট রিট্রিভ এটা পাস করে দিলাম। এলস এলস আমাদের নিচে কাজ হবে, সেটা হচ্ছে এলস হচ্ছে আমাদের কি জ্যাসন, অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করবো, এই যে জ্যাসন ডাটাটা এটার ভিতর থেকে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের জিরোটা। ওকে, এল ডট জিরো ল্যাটিটিউড, লাইক আমাদের লাগবে হচ্ছে কোনটা দেখেন, আমাদের লাগবে হচ্ছে ওকে ওকে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, ল্যাটিটিউড দিয়ে দিলাম। ল্যাটিটিউড হচ্ছে এলএল ডাটা রেজাল্টস, এলএল ডাটা হচ্ছে রেজাল্টস। প্রথমে হচ্ছে আমাদের এই যে রেজাল্ট, পুরো রেজাল্টের দিকে এই যে আমাদের জিরো, এই যে জিরো, আপনি চাইলে নিচেরটাও নিতে পারেন। নিচেরটা কোনটা করতেছে, এশিয়া কলকাতা, উপরেরটা কোনটা, ওকে এশিয়া ঢাকা। সো আমি উপরেরটা নিলাম জিরো, অ্যান্ড দেন হচ্ছে ল্যাটিটিউড। একইভাবে আমি নিয়ে নেবো হচ্ছে আমাদের লঙ্গিটিউডটা, হ্যাঁ লঙ্গিটিউড হয়ে গেল। অ্যান্ড যখন আমাদের লঙ্গিটিউড হয়ে গেল, ইফ দেন হচ্ছে ওয়েদার ইউআরএল, এই যে ওয়েদার ইউআরএল হচ্ছে আমাদের এই যে ওয়েদার ইউআরএল, অ্যান্ড এটার ভিতরে আমি ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডটা এই যে পাস করে দিতেছি, দেন হচ্ছে কারেন্ট ওয়েদার ট্রু। ওকে, সো আমার অলরেডি কাজ শেষ। এখন ওয়েদার ইউআরএলটা হয়ে গেল, অ্যান্ড এলসের ক্ষেত্রে আমাদের এটা হয়েছে, অ্যান্ড আমি চাইলে এটা এইভাবে করতে পারি। আমি এইভাবে ট্রাই করি সাধারণত, ইকুয়ালস টু এটা হলে এটা হবে এলস রিটার্ন এরর। ওকে,
ওকে, সো আমার ওয়েদার ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়েদার ইউআরএল হয়ে গেছে। অ্যান্ড এখন আমি ওয়েদার ইউআরএলটা হয়ে গেছে, এখন আমি ওয়েদার ইউআরএল আরেকটা রেসপন্স ওয়েদার রেসপন্স করলাম, ওয়েদার রেসপন্স ইফ ওয়েদার রেসপন্স ইকুয়াল 200, ওয়েদার রেসপন্স হচ্ছে আসান অ্যান্ড কারেন্ট ওয়েদার, এটা আমরা দেখতে পাবেন। এখন ওয়েদার রেসপন্সটা কি পাস করে এটা দেখেন, ওয়েদার রেসপন্স ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যান্ড যে কারেন্ট ওয়েদার ইউনিট এটাও পাস করে, অ্যান্ড কারেন্ট ওয়েদারের ভিতরে আমি কি নিচ্ছি, কারেন্ট ওয়েদার হচ্ছে ওয়েদার ডাটা থেকে, ওয়েদার ডাটাটা হচ্ছে এই যে ফুল যে ডাটাটা আসছে এটা থেকে আমি নিচ্ছি হচ্ছে আমার লাইক উইন্ড স্পিড আছে একটা, টেম্পারেচার সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার, ওকে টেম্পারেচার সেলসিয়াসে আছে, ওকে নিয়ে নিছে, আর হচ্ছে ফারেনহাইটে কনভার্ট করে নিছে টেম্পারেচারকে মাল্টিপ্লাই বাই 9/6, ওকে 32, ওকে। সো আমার এখন টেম্পারেচার সেলসিয়াস টেম্পারেচার ফারেনহাইট দুইটাই আসছে। এখন আমি কি করতে পারি, এই জিনিসটা এই যে রিটার্ন, এই যে এটা আছে না রিটার্ন, এটা আমি করে দিতে পারি, ওকে। এলস আমি ওইটা নিচে পাওয়াই দেখতেছি, এটা সমস্যা নেই। এইখান থেকে দেখেন এটা হচ্ছে আমার রিটার্ন, ওকে ফরম্যাট করে নিই। তো যাই হোক, স্ট্যাটাস অফ সাকসেস অ্যান্ড রিটার্ন ওয়েদার ইন সিটি, ওয়েদার হচ্ছে ইন সিটি অ্যান্ড লাইক সো ওয়েদার ইন সিটি ইজ সানি না, যাই হোক ওয়েদার ইন সিটি উইথ টেম্পারেচার ইজ গুড, অথবা লাইক আমি একটু এইখান দেখি এখানে আর কোনো স্পেসিফিক কিছু দেয় কিনা, না স্পেসিফিক কিছু দেয় না, সেক্ষেত্রে লাইক আমরা চাইলে ইন্টারভাল, ওকে ইন্টারভাল আছে মেবি আই গেস ওইটার মাধ্যমে আরো সানি আর অথবা এগুলো কিছু বের করা যায়, বাট আমি এত ওইগুলো ওয়েদার কাস্টিং নিয়ে এত ওয়েল নলেজ না, ওকে আপনারা এটা ট্রাই করতে পারেন। যাই হোক আমি এখন ওয়েদার ইন দিস সিটি ইজ উইথ ইন সিটি উইথ টেম্পারেচার অফ এত ডিগ্রি 20 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস, ওকে সে নিয়ে নিছে এত ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এত হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, ওকে ঠিক আছে। সেই এলস নিছে, এলস এটা আমার না থাকলেও সমস্যা নেই, ওকে। অ্যান্ড আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওকে এটা তো আমার ইফ নট রেসপন্স, রেসপন্স হলে এটা, রেসপন্স না হলে ইউরোর কুড নট ফাইন্ড লোকেশন, ওকে। অ্যান্ড এখানে আরেকটা ইফ লাই এলস লাগবে, যেহেতু এখানে আরেকটা নিছি, এটা হচ্ছে এলস, এটা হবে আমার রিট্রিভ ওয়েদার ডাটা ফেচ করাতে ইস্যু, ওকে। প্রথম এলস যেটা এটা তো আমার যে প্রথম ইফের জন্য, এটা হচ্ছে আমার জিও ফেন্সিং একটা মিনস ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড ওইটা ওটা যদি ফেল হয় তাহলে এটা দেবে, আর যদি এটা ফেল হয় সেক্ষেত্রে এটা, ওকে। সো আমার হয়ে গেছে, সো অলমোস্ট আই গেস আমার মনে হয় আমার ওয়েদার জিনিসটা এখন ডাইনামিক হয়ে গেছে। এখন এইখান থেকে যেই রেসপন্সটা আসবে এই রেসপন্সটা কি করবে, এই মডেল আরও প্রসেস করবে, এই মডেল প্রসেস করার পরে সে কাস্টমাইজ ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ধরনের কাস্টমাইজড এক একটা প্রম্পট সে রিটার্ন করবে, ওকে। না হয় কি হইতো, এখন বলবেন যে লাইক এই যে একজন পার্সন বলতে পারে যে লাইক আমি তো ভাই এপিআই ইউজ করতেছি, তো আমি তো ডিরেক্টলি একটা এপিআই ভেবে বানাতে পারি, তো বানাইতে তো পারেন না করছে কে, আমরা এখানে এআই এজেন্ট কেন শিখতেছি, এটাও একটা কোয়েশ্চেন থাকতে পারে। হ্যাঁ শিখতেছেন কারণ হচ্ছে আপনি যদি আপনার ওই এআই এজে আপনি যে একটা স্ট্যাটিক রেসপন্স দিবেন, বাট এটা কি করবে, এটা ডাইনামিক রেসপন্স দিতেছে, আপনার মিলিয়নস অফ আলফাবেটিক্স এগুলো, সরি এক্সট্রিমলি সরি, সো মিলিয়নস অফ ডাটা সে লাইক ফেচ করবে, নিউরনসের সাথে কানেক্ট করবে, মিলিয়নস অফ সে ক্যালকুলেশন করবে, দেখবে যে এই পার্সনের ধ্যান ধারণাটা কেমন, সে কেমন ধরনের রেসপন্স চায়, সে ওই হিসেবে রেসপন্স দিবে, তাই না? কিন্তু আপনি যে স্ট্যাটিক শুধু রেসপন্স এইভাবে বানায় একটা এপিআই বানায় দেন তো এজেন্ট নামে, তো ওইটা তো ওইভাবে রেসপন্সটা দিবে না। এখন ধরেন যে আপনি লাইক একটা নর্মাল রেসপন্সও দিতেছেন, সাথে একটু ওয়েদার রেসপন্স বানাইছেন, সাথে আপনি এখানে আরেকটা ফাংশন দিয়ে দিয়েছেন যে টক টু দ্য পার্সন, হ্যাঁ এরকম কিছু একটা, যে ওর সাথে একটু কথা বলো, তো এআই কি করবে, ওর সাথে একটু খোলামেলাভাবে কথা বলবে যে ভালো আছো না আছো এইরকম করবে, কিন্তু আপনার যে নর্মাল যে ওয়েদার রেসপন্স থাকতো তো ওইটা তো পারতো না, এই জন্য আর কি, ওকে। লাইক ওকে যেটাই হোক, হোয়াট এভার, আমি এখন এটা আমি একটু রান করি, হয়তো অলরেডি রানিং আছে, যাই হোক এটা আমি রান করে নিলাম, অ্যান্ড এখন আমি ট্রাই করি দেখি কি হয়, অ্যান্ড এখানে আমি যাই, অ্যান্ড এখানে ওয়েদারটা সিলেক্ট করে নিই, অ্যান্ড
হোয়াটস দ্য ওয়েদার, হাই দিই প্রথমে, কিছু একটা এরর আছে দেখি। না, হ্যালো, আই এম হেয়ার টু প্রোভাইড ইউ উইথ ওয়েদার ইনফরমেশন, হুইচ সিটি ইউ আর ইন্টারেস্টেড ইন। ওকে, ওকে, আই ওয়ান্ট টু নো ওয়েদার অফ ঢাকা। দেখি তো, দেখি ট্রাই করি। ওকে, গেট ওয়েদারে গেছে, সে ফাংশনে কিন্তু কল করছে, অলরেডি গেটে ওয়েদার টানও করে ফেলছে, দেখছেন? এখন দেখি সে রেসপন্সটা কি দিছে। গেট ওয়েদার থেকে একটা, আই ক্যান গেট ওয়েদার ইনফরমেশন অফ ঢাকা, however the current details is available are general and do not include specific temperature radiant. Okay, radiance. Okay, READING, readings. Okay, readings. Okay, whatever. আমার স্পেলিং এত ভালো না, ইংলিশ তো ভালো না। ওকে, একটু ওয়েট। ওকে, সো সো এখন সে কি বলছে, ঢাকার জন্য সে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? আহ, এটা একটা ইস্যু। কারণ হইতে পারে সে ঢাকার লাইক এখান থেকে ঢাকার ল্যাঙ্গুয়েজ লঙ্গে এটা খুঁজে পাচ্ছে না, অথবা তাহলে হুইচ সিটি ইউ ক্যান গেট, লাইক আমি এখানে বলে দিই।
একটা ভিডিওতে।